আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজ এই মজলিসে আসার তৌফিক দান করেছে, তাই আমরা শুকর আদায় আলহামদুলিল্লাহ। কেননা কোরআনের মধ্যে বলেছেন কি, মানুষকে যাকে আল্লাহ পাক চান ইচ্ছা করে কি করে ইজ্জত দান করে, আর যাকে বেয়াজ্জত করতে চান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করে বেয়াজ্জত করেন। ঠিক আছে, তো আল্লাহ পাক সুবহানাহু কোরআনের মধ্যে বলেছেন কি, আল্লাহ এমন একটা ব্যক্তিকে যখন দান করবে, কি দান করবে? ইজ্জত দান করবে, তাকে ঢেলে দিবে। কিন্তু ইজ্জত দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। তো ভাই, আল্লাহর কাছে আমরা ইজ্জত চাওয়ার জন্য চাইবো আমরা। তারপরে আর বেয়াজ্জত যদি আল্লাহ পাক করার ইচ্ছা করে যে আমার এই বান্দাকে আমি বেয়াজ্জত করবো, মানে অবহেলা করে নষ্ট করে দেব, কিন্তু আল্লাহ পাক চান না। কিন্তু বান্দার নিজের কারণে, নিজের দোষে, নিজের ব্যবহারে সে বেয়াজ্জত হয়, দূষিত হয়। তা আল্লাহ পাক বলে আমার বান্দাকে আমি বেয়াজ্জত করতে চাই না, কিন্তু আমার বান্দা নিজেই স্মরণ করে চায়। তো সেই জায়গা থেকে আমাকে দূরে সরে থাকতে হবে। কেননা যখন আমি দূরে যাওয়াতে না সরে থাকতে পারবো, তবে আমার ইজ্জত কি আমি পাবো না। কারণ অনেক মানুষ কি করে উল্টো পাল্টা কথা বলে দেয়, খামোখায়, কোনো কিছুইতেই কাজে লাগে না ওই কথা। যে কথার উপর আমাদের আমল করলে পরকাল ভালো হবে, সেই কথাতে আমল করব আমরা। এবং কি করব? মানুষকে পরামর্শ দিব, সৎ কাজের কথা আদেশ করব এবং অসৎ কাজের কথা নিষেধ করব। তাই আল্লাহ পাক সুবহানাহু কোরআনের মধ্যে বলছে কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি কি বলেছি? তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি সৎ কাজের আদেশের জন্য এবং অসৎ কাজের নিষেধ করার জন্য। কিন্তু আমরা কি করি? নিজে সৎ কাজের আদেশ করার চেষ্টা করি না। কুনতুম খায়রা, তোমরা কি শ্রেষ্ঠ উম্মত। কেননা আমাদের শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন পৃথিবীর বুকে। আর সেই জন্য আমাদেরকে সেই উম্মতের কাজ হলো কি, মানুষকে ভালো পথে চলানো এবং মানুষকে ভালো পথে আদেশ করার জন্য। কিন্তু আজ আমরা মানুষকে কখনোই ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি না। ভালোটা যে আমরা মানুষের করব, সেই ভালোটার দিকে মানুষ কি করবে? খারাপ নজর লাগিয়ে যাচ্ছে, যে ভালো কেন হবে, ভালো কেন করব, খারাপটা করে। তাই বন্ধু শুনে নেন, কেননা কারো জন্য কেউ যদি খারাপ চায়, তা আল্লাহ পাক যদি না চান, তাহলে কোনোদিন কি হবে? যে ব্যক্তি চাক না কেন খারাপ, কোনোদিন সফলতা হতে পারবে না। কারণ আল্লাহ তো চান না, তাই ক্ষতি করতে দিবেন না। তাহলে সেই ক্ষতি করার জন্য চেষ্টা থাকলে হবে না, নষ্ট করার জন্য চেষ্টা থাকলে হবে না। তো সবসময় কারো জিনিস দেখে লোভ লালসা করা ঠিক না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ওই ভাইকে তুমি আরো দাও। তখন আল্লাহ পাক কি করবে? শুকরিয়া আদায় করা হয়ে গেল, তখন আল্লাহ পাক বলবে তোমাকেও দিচ্ছি, তুমি নাও। তুমি তো ওই ভাইয়ের কেন খারাপ চাওনি, তোমারও আমি চাই না, তুমি নিয়ে নাও। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? কিছু কিছু জায়গাতে কোরআন আয়াতের মধ্যে বলেছে কি, যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে পৃথিবীর বুকে আমি কাকে কি পাঠাবো আমি ভালো জানি। তাই ফেরেশতাদেরকে বলছে তোমরা ভালো জানো না। তাই তোমাদেরকে আমি বারবার অনুরোধ করে বলি যে তোমরা এই সম্পর্কে জানো না, তাই তোমরা সেখানে কথা বলবে কেন? ফেরেশতাদেরকেও বলছে। তাহলে আমরা মানুষের কে, যেমন শ্রেষ্ঠ উম্মত করে ওঠার পরেও, পৃথিবীর বুকে পাঠানোর পরে আমরা কিন্তু সেই জিনিসটাকে লক্ষ্য রাখি না, যে আমাদের সৎ কাজে আদেশ করতে হবে, ভালো কাজে আদেশ করতে হবে, ভালো পথে নিয়ে চলাতে হবে মানুষকে। কিন্তু মানুষকে আমরা যত চাই খারাপ পথে নিয়ে চলছে। ভাই দোস্ত, খারাপ পথে যাবো না আমরা। ঠিক আছে, একে অপরের জন্য কি করব? দোয়া করবো যেন সবাই ভালো পথে চলতে পারে। তা আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।